মহান আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। তাহা এটা হলো হুরুফে মুকাত্তাত, অর্থাৎ বিচ্ছিন্ন হরফ। আল্লাহ তাআলা তার কালামুল্লাহ শরীফের মধ্যে এরকম 29 জায়গায় হরফে মুকাত্তাত নাজিল করেছেন। যেই হুরুফে মুকাত্তাতের অর্থ একমাত্র আল্লাহ তার রাসূলই ভালো জানেন। পৃথিবীর কোন মানুষ এই হরফের অর্থ করতে পারে না। যেমন ইয়াসিন, নুন, কফ, এরকম 29 জায়গায় হরফে মুকাত্তাত আছে। এর অর্থ একমাত্র আল্লাহ তার রাসূল ভালো জানেন। এরপরে আল্লাহ বলেছেন, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে রাসূল, এই কোরআন আপনার উপরে আমি নাজিল করেছি এজন্য না যে আপনার ভাগ্যকে নষ্ট করে দেবে, আপনার কিসমতকে বিনষ্ট করে দেবে, বরং মানুষের ভাগ্যকে সুবসন্ন করার জন্যই আমি আল্লাহ কোরআনুল কারীম পাঠিয়েছি। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মানুষের ভাগ্যকে, মানুষের কিসমতকে, মানুষের তাকদীরকে পরিবর্তন করার জন্য কোরআন পাঠিয়েছেন একজন, তিনি কে? আল্লাহ বলেন, এই কোরআনুল কারীম হলো এমন একটি কিতাব, দুনিয়ার মানুষ মনে করে কোরআন মনে হয় কঠিন কোন কিতাব, কোরআন পড়তে না জানি কত কষ্ট হয়। কিন্তু আল্লাহ বলেন, ওয়ালা কদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ বলেন, এই কোরআনুল কারীম আমি মানুষের উপদেশ গ্রহণ করার জন্য, মানুষের শিক্ষা নেওয়ার জন্য আমি রব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে সহজ করে দিয়েছি। জমিনের ভিতরে এমন কোন বান্দা কি আছে যে আমার কোরআন নিয়ে গবেষণা করবে আর আমার কোরআন থেকে শিক্ষা নেবে? সুবহানাল্লাহ। এই কোরআন থেকে যদি কেউ শিক্ষা নিতে চায়, এই কোরআন থেকে যদি কেউ জ্ঞান আহরণ করতে চায়, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আমি কোরআনকে সহজ করে দিয়েছি। ঘোষণাটা কার? আর জলে বলেন, ঘোষণা কার? আল্লাহ যদি বলে কোরআন সহজ, তাহলে আমি আপনি আর কঠিন মনে করব? আমরা মনে করি কোরআনুল কারীম সহজ কিতাব। কি কিতাব? আল্লাহ বলছে, এই কোরআনুল কারীমের কাছে যদি কেউ আসে আর কোরআনুল কারীম থেকে যদি কেউ উপদেশ গ্রহণ করতে চায়, তাহলে আমি কোরআনুল কারীমকে উজাড় করে রেখেছি, যে কোনো মানুষ এই কোরআনুল কারীম থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। এই কোরআনুল কারীমটা এমন একটা কিতাব, এই কিতাবের পাশে যদি কোনো হিরো ব্যক্তি আসে, এসে কোরআনের সাথে বল প্রয়োগ করে, কোরআনের সাথে যদি কোনো উল্টা পাল্টা করে, পৃথিবীর যত বড় শক্তিশালী হোক না কেন, ওই হিরো ব্যক্তিকে কোরআনুল কারীম মুহূর্তে জিরো বানাইয়া দেয়। ঠিক কিনা বলেন? আর এই কোরআনুল কারীম এমন এক কোরআন, যেই কোরআনের সংস্পর্শে এসে যদি কেউ নমনীয়তা হয়, কেউ যদি শিক্ষা গ্রহণ করতে চায়, তাহলে সে যদি জিরো থাকে, তাহলে ওই লোকটাকে আল্লাহ তাআলা হিরো বানাইয়া দেয়। যার প্রমাণ খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় ছিলেন জিরো, ইসলামের শত্রুতা পোষণ করতেন, আল্লাহর নবীকে হত্যা করতে গিয়েছিলেন। কিন্তু এই কোরআনুল কারীমে সূরা তাহার সংস্পর্শে যখন তিনি আসলেন, কোরআনুল কারীমের স্পর্শ যখন তিনি শুনলেন, কোরআনুল কারীম তার ভাগ্য এমন পরিবর্তন করে দিলেন, আল্লাহ তাআলা হযরত ওমরকে ইসলামের দ্বিতীয় খলিফা বানাইয়া দিলেন। আরেকটা ওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আর এই কোরআনুল কারীমের বিপক্ষে অবস্থান নিয়েছিল উতবা, সাইবা, যত কাফেররা বিপক্ষে অবস্থান করে নিয়েছিল, যত বড় শক্তিশালী ছিল, আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যেই তাদেরকে জিরো বানিয়ে দিয়েছে। ঠিক কিনা বলেন? তাহলে কোরআনুল কারীমের কাছে কেউ যদি এসে নমনীয়তা হয়, কোরআনুল কারীম থেকে যদি কেউ শিক্ষা নিতে চায়, তাহলে ওই লোকটাকে হিরো বানিয়ে দেয় কে? আরো জোরে বলেন, কে? আর কোরআনুল কারীমের কাছে এসে যদি কেউ কোরআনুল কারীমকে বল প্রয়োগ করতে চায়, কোরআনুল কারীমের আওয়াজকে স্তব্ধ করতে চায়, আল্লাহ তার আওয়াজকে, তার অবস্থানকে স্তব্ধ করে দেয়। কথা বলেন ঠিক কিনা? যার প্রমাণ শুধু কোরআনের কাছে নয়, এই দেশের কোরআন ওয়ালাদের পাশে এসেও যদি কেউ শত্রুতা পোষণ করে, তাদের বিরুদ্ধে অবস্থান করে নাই,
মুহূর্তেই আমরা দেখেছি 2024 সালে এদেশের অসংখ্য গণিত আলেমদের উপরে স্বৈরচারী হয়ে উঠেছিল শেখ হাসিনা। আল্লাহ এক থাপ্পড় দিয়ে গদি থেকে নামিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এর থেকে শিক্ষা হলো কোরআনওয়ালাদের কাছে এসে, কোরআনের কাছে এসে যদি কেউ বিদ্বেষ পোষণ করে, তাহলে ও যত বড় পাওয়ারফুল থাকুক না কেন, ওর পাওয়ারকে আল্লাহ রাব্বুল আলামিন জিরো বানাইয়া দেয়। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনুল কারীম এমন একটা কিতাব, যেই কোরআনুল কারীমের কাছে মানুষ যদি আসে শিক্ষা গ্রহণ করতে পারে। এখন যদি প্রশ্ন করি, ও কোরআনুল কারীম, বেশ ভালো কথা, তুমি এত কিছু মানুষকে শিক্ষা দাও, তোমার কাছে যদি জিরো আসে তুমি তাকে হিরো বানিয়ে দাও, তবে ও কোরআনুল কারীম, তুমি কোথা থেকে এসেছো, তোমার বাড়ি কোথায়, পরিচয় জানা লাগবে কি লাগবে না? কি কোরআনের পরিচয় জানা লাগবে কি লাগবে না? যদি জিজ্ঞেস করি, ও কোরআনুল কারীম বলো, তোমার বাড়ি কোথায়? কোরআনুল কারীম বলে, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। কোরআনুল কারীম বলে, আমার বাড়ি হলো লৌহে মাহফুজে, আমি লৌহে মাহফুজ থেকে দুনিয়ার ভিতরে আগমন করেছি। সুবহানাল্লাহ। তাহলে কোরআনুল কারীমের বাড়ি কোথায়? লৌহে মাহফুজে। বলেন কোথায়? এরপরে যদি প্রশ্ন করি, ও কোরআনুল কারীম, বেশ ভালো কথা বুঝলাম, তোমার বাড়ি লৌহে মাহফুজে, তবে দুনিয়ায় যে তুমি আগমন করেছো লৌহে মাহফুজ থেকে, কার পক্ষ থেকে এসেছো? কোরআনুল কারীম বলে, কদ জাআকুম মিনাল্লাহি ওয়া নূরুন ওয়া কিতাবুম মুবিন। কোরআনুল কারীম বলে, আমি মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে দুনিয়ায় এসেছি। সুবহানাল্লাহ। তাহলে কোরআনুল কারীমের বাড়ি কোথায়? লৌহে মাহফুজে। বলেন, আলোচনা শুধু যদি মনোযোগ হন, ভালো লাগে, এর নাম আলোচনা নয়, আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। ঠিক কিনা বলেন? তাহলে কোরআনুল কারীমের বাড়ি কোথায়? লৌহে মাহফুজে। আসছে কার থেকে? আল্লাহর পক্ষ থেকে। অন্য এক জায়গায় আল্লাহ বলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। আমি কোরআনুল কারীম এসেছি সারা জাহানের যিনি বাদশাহ, ওই আল্লাহর পক্ষ থেকে আমি কোরআনুল কারীম এসেছি। সুবহানাল্লাহ। এরপরে যদি প্রশ্ন করা হয়, কোরআনুল কারীম, তোমার বাড়ি লৌহে মাহফুজে, বুঝলাম, আল্লাহর পক্ষ থেকে এসেছো সেটাও বুঝলাম, তবে তোমার হাত আছে নাকি, তোমার পা আছে নাকি, তুমি কিভাবে দুনিয়ায় আগমন করেছো? প্রশ্ন করা দরকার আছে না নাই? কোরআনুল কারীম বলে, নাযালা বিহির রূহুল আমিন। আমি আল্লাহর পক্ষ থেকে হযরতে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে দুনিয়ায় এসেছি। সুবহানাল্লাহ। এরপরে যদি প্রশ্ন করা হয়, এই কোরআনুল কারীম, বেশ ভালো কথা বুঝলাম, তোমার বাড়ি লৌহে মাহফুজে, তুমি এসেছো আল্লাহর পক্ষ থেকে, তুমি এসেছো জিবরাইলের মাধ্যমে, কিন্তু দুনিয়ায় কার কাছে অবস্থান করেছো, কার কাছে এসে থামছো সেটা বলো। কোরআনুল কারীম উত্তর দেয়, ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। কোরআনুল কারীম বলে, বিশ্বাস আনো সেই কিতাবের প্রতি যেই কিতাব নাজিল হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সুবহানাল্লাহ। তাহলে কোরআনুল কারীমের প্রাথমিক পরিচয় জানলাম, কোরআনের বাড়ি হলো লৌহে মাহফুজে, এসেছে জিবরাইলের মাধ্যমে, আসছে আল্লাহর পক্ষ থেকে, আর কোরআনুল কারীম এসে অবস্থান করেছে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর কোরআনুল কারীম বলতেছে, আহুয়াল হাক্কু মির রাব্বিহিম, এটা হলো মহান রবের পক্ষ থেকে সত্য প্রেরিত কিতাব। বলেন সুবহানাল্লাহ। তাহলে রবের পক্ষ থেকে, কার পক্ষ থেকে বলেন? আলোচনার এই থিম আপনাকে মনে রাখতে হবে, নতুবা আলোচনা আপনি বুঝবেন না। আসছে মির রাব্বিহিম, রবের পক্ষ থেকে। এখন রবকে, সেই রবের পরিচয় জানা দরকার আছে না নাই? একটু পর রবের পরিচয় দেব, মনে রাখবেন। এরপরে যদি কোরআনুল কারীমের কাছে
প্রশ্ন করা হয়, বুঝলাম তুমি এই পৃথিবীতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছো, ভালো কথা। এই পৃথিবী যত নবী এবং রাসূল আগমন করেছেন, আল্লাহ তাআলা প্রত্যেক নবী রাসূলকে 3টা মর্যাদা দিয়েছেন। আওয়াজ করে বলেন কয়টা? 1 নম্বরে ওহী দান করেছেন, যে নবী হয়েছে তার জন্য ওহী শর্ত, আল্লাহ তাআলা তাকে ওহী দান করেছেন। 2 নম্বরে উত্তম চরিত্র দান করেছেন। 3 নম্বরে তাকে মুজিজা দান করেছেন। সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা 3টা গুণ দিয়েছেন। যদি আমরা ইতিহাসের দিকে তাকাই, হযরতে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুজিজা দান করেছিলেন। এত সুন্দর তার কণ্ঠ ছিল, তিনি যদি তাওরাত কিতাব তেলাওয়াত করতেন, আকাশ থেকে পাখিরা যখন উড়ে যেত, ওই উড়ন্ত পাখিগুলো থেমে হযরতে দাউদের তেলাওয়াত শুনতেন। হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছিলেন লাঠি। আল্লাহ বলেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা তোমার হাতের মধ্যে কি? মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ এটা লাঠি, যে লাঠি দ্বারা আমি বর দিয়ে চলি, যে লাঠি দ্বারা আমি ছাগল চড়াই, বকরি চড়াই এবং তাদের জন্য পাতা পাড়ি। মূসা আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দান করেছিলেন লাঠি। এরপরে যদি আমরা তাকাই হযরতে ঈসা আলাইহিস সালামের দিকে, ঈসা আলাইহিস সালামকে এমন মুজিজা আল্লাহ তাআলা দিয়েছিলেন, কোন কবরের পাশে যদি গিয়ে বলতেন কুম বিইজনিল্লাহ, ওই কবর থেকে ব্যক্তি আল্লাহর শরণে আল্লাহর আদেশে জিন্দা হয়ে যাইত। সুবহানাল্লাহ। কোন অন্ধ ব্যক্তির কাছে গিয়ে যদি তিনি হাতটা আস্তে করে বলিয়ে দিতেন, ওই অন্ধ ব্যক্তিকে আল্লাহ তাআলা মুহূর্তের ভিতরে আবার চোখ ফিরিয়ে দিতেন। বলবেন না সুবহানাল্লাহ। এই পৃথিবীতে মুজিজা দিয়েছিলেন সুলাইমান আলাইহিস সালামকে একটা তক্তা। আজকে আমি আপনি হেলিকপ্টারে উড়ি, বিমানে উড়ি, প্লেনে উড়ি, কিন্তু তাকে আল্লাহ তাআলা একটা তক্তা দিয়েছিলেন, যেই তক্তায় চড়ে তিনি পৃথিবীর এক প্রান্ত থেকে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত তিনি সফর করতেন। এবার ভালো করে লক্ষ্য করেন, আলোচনা এখানেই শুরু। হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা লাঠি দিলেন। মূসা আলাইহিস সালাম দুনিয়ার ভিতর থেকে চলে গেলেন, তার লাঠিও চলে গেল। আজকে যদি কোন পৃথিবীর মানুষ ওই লাঠি জমিনের ভিতরে ছাড়ে, ওই লাঠি আর সাপ হবে না, হবে নাকি? হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়ার ভিতর থেকে চলে গেলেন। আজকে পৃথিবীর কোন মানুষ যদি কোন কবরের পাশে গিয়া কুম বিইজনিল্লাহ বলে, আর মৃত ব্যক্তি জীবিত হবে না। তার মানে ঈসা আলাইহিস সালাম চলে গেলেন, তার মুজিজাও চলে গেল। মূসা আলাইহিস সালাম চলে গেলেন, তার মুজিজার সাথে চলে গেল। হযরতে সুলাইমান আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নিলেন, তার মুজিজার সাথে চলে গেল। কিন্তু আমার আপনার নবীর সর্বশ্রেষ্ঠ মুজিজা হলো এই আল কুরআনুল কারীম। এই কুরআনুল কারীম দুনিয়ায় এখনো আছে, আর কিয়ামত পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ। এই কুরআনুল কারীম এখনো আছে, আর কিয়ামত পর্যন্ত থাকবে। আমার নবী চলে গেছে, কিন্তু নবীর সর্বশ্রেষ্ঠ মুজিজা আজও পর্যন্ত আছে না নাই? এরপরে যদি কুরআনুল কারীমকে বলি, ও কুরআনুল কারীম, তুমি মুহাম্মাদের উপর নাজিল হয়েছো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝলাম মুহাম্মদ তো দুনিয়ার ভিতর থেকে বিদায় নিয়ে চলে গেছেন, কিন্তু তোমার সংরক্ষণ কে করবে? তোমার দায়িত্ব কে নেবে? কারণ প্রত্যেকটা জিনিস সংরক্ষণের জন্য কিন্তু একজন লোকের দরকার হয়। কি বলেন? যদি একটা ঘর তৈরি করে রেখে দেয়, মানুষ যদি না থাকে, লালন পালন না করে, ওটার দেখাশোনা না করে, ওটা কিন্তু ভালো থাকে না, থাকে? তাহলে কুরআনুল কারীমের দায়িত্ব কে নিলেন? আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। রব্বুল আলামিন বলেন, এই কুরআনুল কারীম আমি আল্লাহ তাআলা নাজিল করেছি, আর এই কুরআনুল কারীম সংরক্ষণের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ তাআলা নিয়েছি। সুবহানাল্লাহ। কুরআন সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন একজন, তিনি কে? এরপরে যদি প্রশ্ন করা হয়, এই কুরআনুল কারীম বুঝলাম তুমি দুনিয়ার ভিতরে আগমন করেছো, সংরক্ষণ হবে, তবে তুমি কি জন্য এই পৃথিবীর ভিতরে এসেছো? কারণটা কি? কুরআনুল কারীম উত্তর দেয়, আলিফ লাম মিম
কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। বলি আল্লাহু আকবার। কুরআনুল কারীম বলে এটা মহান আল্লাহর পক্ষ থেকে পাঠানো কিতাব, আর এই কিতাবের কাজ হলো মানুষকে অন্ধকার থেকে, জাহালাত থেকে, অন্ধকার থেকে দুনিয়ার ভিতরে যে আলোর পথ রয়েছে সেই অন্ধকার থেকে মানুষদেরকে কুরআনুল কারীম আলোর পথের দিশা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই কুরআনুল কারীম এটা এমন এক কিতাব যেই কিতাব মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখাই দেয়। সুবহানাল্লাহ। কারণ হলো এটা এমন এক কিতাব, জালিকাল কিতাব লা রাইবা ফি, এর ভিতরে কোনো অক্ষরে, কোনো সূরায়, কোনো আয়াতে, কোনো পারার ভিতরে কোনো ভুল নাই। বলেই না সুবহানাল্লাহ। এজন্য এই কিতাব এমন শ্রেষ্ঠ কিতাব যেই কিতাব থেকে পৃথিবীর সমস্ত মানুষ শিক্ষা নিতে পারে, কারণ এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই। কারণ কোরআনকে সংরক্ষণ করেছেন একজন, তিনি কে? এই পৃথিবীতে তাওরাত বিকৃত হয়ে গিয়েছে, জবুর বিকৃত হয়ে গিয়েছে, কিন্তু আমার আপনার কোরআনের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছে, আর কিয়ামত পর্যন্ত থাকবে, এর ভিতরে কোনো পরিবর্তন হবে। তাম পৃথিবীর মানুষদেরকে আল্লাহ তাআলা আজ থেকে 1400 বছর পূর্বে চ্যালেঞ্জ করেছিলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ চ্যালেঞ্জ করেছিলেন, হে পৃথিবীর মানুষ, তোমরা কত কিছুই তো আবিষ্কার করো, পারলে আমার এই কুরআনুল কারীমের মতো একটা সূরা তোমরা তৈরি করো, একটা আয়াত তোমরা তেলাওয়াত করো, বা এরকম রচনা করো। কত কবি, কত সাহিত্যিক কত কিছু রচনা করে, কিন্তু আল্লাহর কোরআনের মতো একটা সূরা বা একটা আয়াত আজও পর্যন্ত কেউ তৈরি করতে পারে নাই। সাহাবায়ে কেরাম যখন এই আয়াত পাইলেন, ইতিমধ্যে সূরা কাউসার নাজিল হয়ে গেল। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। যখন সূরা কাউসার নাজিল হয়ে গেল, সাহাবায়ে কেরাম কি করলেন? কাউসারের 3 আয়াত বিশিষ্ট এই সূরা থেকে প্রথম 2 আয়াত কাবা শরীফের গিলাফের মধ্যে লাগিয়ে দিলেন, আর কাফেরদেরকে চ্যালেঞ্জ করলেন, ও কাফেরেরা, এই সূরা কাউসার নাজিল হয়েছে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। 2টা আয়াত এখানে লিপিবদ্ধ করে দিয়েছি। এরপরের আয়াতটা কি হবে, পারলে অর্থের দিক দিয়ে মিল করে তৈরি করো। তোমরা তো বড় বড় কবি, সাহিত্যিক, অনেক কবিতা তৈরি করো, রচনা করো, তাহলে সূরা কাউসারের ছোট্ট 2টা আয়াত এখানে লিপিবদ্ধ করে দেওয়া হলো। যদি পারো তাহলে অর্থের দিক দিয়ে মিল করে 3য় আয়াতটা তৈরি করো। আপনাদের ধারণা কি পারবে তৈরি করতে? আরবের সমস্ত কাফেররা যারা কবি সাহিত্যিক ছিল তাদেরকে ডাকা হলো। তারা দিনের পর দিন, মাসের পর মাস বসে চেষ্টা করলো, কিন্তু 3য় আয়াতটা কি হবে তারা পারলো না। ওই সময়ের শ্রেষ্ঠ কবি ছিল কবি লাবিদ। কবির নাম কি বলেন? কবি লাবিদ। লাবিদকে সংবাদ দেওয়া হলো, আমরা ছোট ছোট কবি সাহিত্যিক, আমরা কুরআনুল কারীমের কাছে সব অপারগ হয়ে গিয়েছি, তুমি এই আরবের ভিতরে সবচাইতে বড় কবি, তুমি একটা এই আয়াতটা তৈরি করে দেখাও। কবি লাবিদ চেষ্টা করলেন, শুরু করলেন, চেষ্টা করতে করতে রচনা করে ফেলাইলেন। তবে কি রচনা করলেন? তিনি কাবা শরীফের গায়ে লিখে দিলেন। মানুষ সব আশ্চর্য হয়ে গেল, না জানি সূরা কাউসারের 3য় আয়াত কবি লাবিদ রচনা করে ফেলেছে। কিন্তু না, কবি লাবিদ এত চেষ্টা করার পরে বলতেছে, এটা এমন এক কিতাব, এমন এক রচনা, এমন এক গ্রন্থ, এটা কোনো সাধারণ মানুষের পক্ষে নয়। তিনি ছন্দ আকারে তার মনের ভিতরে যে চিন্তা বা চেতনাটা উদ্বেগ হয়েছে, এটা তিনি লিখে রাখলেন। লাইসা হাযা মিন কালামিল বাশার। ছন্দে মিলে কিনা? ইন্না আ'তাইনাকাল কাউসার অর্থের দিক দিয়ে মেলে না, কিন্তু ছন্দে কিন্তু মেলে। খেয়াল করেন, ইন্না আ'তাইনাকাল কাউসার
ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার লাইসা হাযা মিন কালামিল বাশার। মেলে কি মেলে না? এর অর্থ হলো, শোনো দুনিয়ার মানুষ, লাইসা হাযা মিন কালামিল বাশার, এটা এমন এক গ্রন্থ তামাম পৃথিবীর মানুষ যদি বসে চেষ্টা করে এই কোরআনের তৃতীয় আয়াতটাকে সেটা লেখা সম্ভব হবে না। সুবহানাল্লাহ। কবি লাবিদ তার দলবল সব নিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম যেই আসছে, যেই সংস্পর্শ পেয়েছে, তার জীবনটাকে ধন্য করে দিয়েছে কে? শুধু মানুষ নয়, জিন জাতিরা কিন্তু হায়াত পায় 1500 বছর, 1000 বছর, 2000 বছর তারা হায়াত পায়। যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার জিন বর্তমান জামানা পর্যন্ত জীবিত থাকতে পারে, আশ্চর্যের কোনো কিছু নাই। আল্লাহর হাবিবের কোরআন তেলাওয়াত যখন শুনতেন, কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে জিনেরা কি বলেছে জানেন? তারা বলেছে, ইন্না সামি'না কুরআনান আজাবা। বলি আল্লাহু আকবার। জিন জাতিরা বলে, আমরা তাওরাতের তেলাওয়াত শুনলাম, জবুরের তেলাওয়াত শুনলাম, কিন্তু কোরআনুল কারীমের তেলাওয়াত এত মধুর, এরকম তেলাওয়াত আর জীবনে শুনি নাই। এ তো এক আশ্চর্য ধরনের কোরআনুল কারীমের তেলাওয়াত। এই কথা বলে জিন জাতিরাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের একটা মোটামুটি পরিচয় আমি আপনি জানলাম। সম্মানিত ভাইরা, মনে আছে আমি বলছিলাম কোরআনুল কারীমের বাড়ি লৌহে মাহফুজে, এসেছে জিবরাইলের মাধ্যমে, আসছে আল্লাহর পক্ষ থেকে, আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মির রাব্বিহিম, রবের পক্ষ থেকে। কার পক্ষ থেকে? কি মনে আছে আপনাদের? এখন রব কি? রবের পরিচয় আল্লাহ দিতেছেন, ওয়া ইয আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা। সকলে একটু আওয়াজ করে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলে, স্মরণ করো ওই সময়ের কথা যখন হযরতে আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে তার সমস্ত সন্তানদেরকে বের করা হলো। সমস্ত সন্তান বলতে আমি আপনি, পৃথিবীর শুরু থেকে অদ্যাবধি পর্যন্ত সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা একত্রিত করে। এখানে হিন্দু নাই, খ্রিস্টান নাই, বৌদ্ধ নাই, শুরু থেকে অদ্যাবধি পর্যন্ত আর কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষদেরকে একত্রিত করে আমার রব্বুল আলামিন বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? সেদিন আমি আপনি সবাই বলেছিলাম, ক্বালু বালা শাহিদনা, হে আল্লাহ সাক্ষ্য দিচ্ছি আপনি আমাদের প্রভু। সুবহানাল্লাহ। এই রুহু জগতে আমি আপনি এটার উত্তর দিয়েছিলাম যে আল্লাহ আপনিই আমাদের রব, আপনিই আমাদের প্রভু। সম্মানিত হাজরিন, বলেন যে সেই রুহু জগতে আমি আপনি ঘোষণা দিয়েছিলাম আল্লাহ আপনিই আমাদের রব, তাহলে সেদিন যদি সবাই মিলে ঘোষণা দিয়ে থাকি আল্লাহ আপনি আমাদের রব, আর আজকে যদি আমি আপনি বিভিন্ন দলে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত হয়ে যাই, চরমনাই শর্ষিনাকে দেখতে পারে না, শর্ষিনা চরমনাইকে দেখতে পারে না, এক দল আর এক দলকে দেখতে পারে না, পাঁচকল্লিওয়ালা গোলটুপিকে দেখতে পারে না, গোলটুপিওয়ালা আবার পাঁচকল্লিকে দেখতে পারে না, এই বিভেদ যদি তৈরি করি তাহলে আমাদের ভিতরে ফাটল তৈরি হবে কি হবে না? আওয়াজ করে বলেন, এই বিভেদ তৈরি করা যাবে? কারণ রূহ জগতে আমরা সাক্ষ্য দিয়েছিলাম যে আমরা সবাই এক। আমরা সবাই কি? আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন, তবে কেন এক নও হে মুসলমান, এক করি আহ্বান। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। বাইতুল্লাহ শরীফ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক, এক
একটা তো জীবন মরণ যে একটা, সবে মিলে এক দেহ এক প্রাণ, তবে কেন এক নাও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। সকলেই পড়ি আমিন। তাহলে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে আমি আপনি সবাই সেদিন সাক্ষ্য দিয়েছিলাম যে হ্যাঁ আপনি আমাদের রব। এই রব আমাদেরকে আদেশ দিতেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ শোনো, তোমরা ইবাদত করো ওই রবের যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছে। সৃষ্টি করেছে কে? আমাদেরকে। আল্লাহ বলতেছে, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, তোমরা ইবাদত করো ওই রবের যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছে, তোমাদেরকে পালন করেছে। ওই রবের ইবাদত বندگی করো। ওই রবের ইবাদত বندگی করা দরকার আছে না নাই? ওই রবের ইবাদত করতে হলে মানুষের কাছে দ্বীনের দাওয়াত দেওয়ার প্রয়োজন আছে না নাই? আল্লাহ আমাদেরকে ডাক দিয়ে বলতেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। তোমরা ডাকো মহান রবের কাছে, মহান রবের পথের দিকে। উত্তম কথা বলে, সুন্দর সুন্দর কথা বলে তোমরা আমি আল্লাহ রব্বুল আলামিনের পথের দিকে মানুষদেরকে আহ্বান করো। সুবহানাল্লাহ। আহ্বান করেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার জীবনে মানুষদেরকে এই রবের দিকে আহ্বান করেছিলেন। সাহাবায়ে কেরাম সারা জীবন মানুষদেরকে রবের পথের দিকে আহ্বান করেছিলেন। নিজেদের জীবনের টাকা পয়সা, সয় সম্পত্তি সব কিছু উজাড় দিয়ে, ঠিক কিনা বলেন? ওই সাহাবায়ে কেরাম যদি দ্বীনের প্রসার করে থাকে, সব কিছু উজাড় করে আমার আপনারও প্রচার করার দরকার আছে না নাই? আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই দিন আমার আপনার কাছে পৌঁছানোর জন্য একটা নয় দুইটা নয়, তার জীবনে ৮৬টি যুদ্ধের নেতৃত্ব আল্লাহর রাসূল দিয়েছিলেন। শুধু তাই নয়, রমজান মাস কিন্তু বড় কষ্টের মাস। এই দিনের প্রচার, দিনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য রমজান মাসে এক নয় দুই নয়, ১৭ই রমজান বদর নামক প্রান্ত, বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল। সারাদিন রোজা রেখে যুদ্ধ করা এত সাধারণ কোনো কথা নয়। বদরের যুদ্ধ হয়েছিল মক্কার কাফেরদের সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম যুদ্ধ কেমন করেছিল আমার পড়ালেখার মুসলমান লক্ষ্য করে শুনুন। বদরের যুদ্ধ কিন্তু কোনো সাধারণ যুদ্ধ নয়। ভাইয়ের বিরুদ্ধে ভাই যুদ্ধ করেছিল, ছেলে তার বাবার বিরুদ্ধে যুদ্ধ করেছিল, বাবা তার ছেলের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, চাচা তার ভাতিজার বিরুদ্ধে যুদ্ধ করেছিল। অর্থাৎ আত্মীয় স্বজনের বিরুদ্ধে যুদ্ধ করা কিন্তু কোনো সাধারণ কথা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে গেল। যুদ্ধ শুরু হয়ে গেল। হযরতে আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতেছে। হঠাৎ তরবারিটা তিনি বের করলেন। বের করে আবু উবাইদার সামনে তাকাইয়া দেখে তার জন্ম যে দিয়েছে সেই পিতা তার সামনে অবস্থান করেছে। আবু উবাইদা চিন্তা করতেছে, আহারে, যেই পিতার মাধ্যমে দুনিয়ার মুখ দেখলাম, আজকে ওই পিতার বিপক্ষে যুদ্ধ করা লাগতেছে। কারণ পিতা কাফেরদের পক্ষ হয়ে আসছে, আর আমি উবাইদা ইসলামের পক্ষ হয়ে আসছি। আমার বাবা তো দেখি সামনে পড়ে গেছে, বাবাকে কিভাবে হত্যা করব? আস্তে করে তরবারিটা কোষবদ্ধ করে আবার ঢুকিয়ে রেখে দিলেন। কিছু দূর চলে গেলেন। যাওয়ার পরে চিন্তা করতেছে, আমার বাবা তাতে কি হয়েছে? এখানে তো আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি, রসুলের সাথে এসেছি, আর আমার পিতা তো আল্লাহর বিপক্ষে চলে এসেছে, নাস্তিকদের সাথে কাফেরদের সাথে এসেছে। না, বাবাকে মাফ করা যাইবে না। আবার ঘুরে ফিরলেন। আবার ঘুরে ফিরে তরোয়ারটা বের করে বাবার সামনে গিয়ে বাবাকে আঘাত করলেন। এক কোপ দিয়ে জন্ম যেই বাবা দিয়েছে সেই বাবার গর্দানটাকে আলাদা করলেন। খেয়াল করেন ওমর পাড়া এলাকার মুসলমান,
গর্দানটা আলাদা করে আবু উবাইদা যুদ্ধ করতেছে। এদিকে আল্লাহর রাসূলের দুইজন সাহাবী ছিলেন ছোট বাচ্চা, ইয়াতিম, মুআজ আর মুআজ। তারা এক সাহাবীকে ডাক দিয়ে বলতেছে, ও সাহাবী, শুনছি আবু জাহাল নাকি আমার নবীকে অনেক কষ্ট দিয়েছে, একটু দেখাইয়া দাও আবু জাহাল কই, তাকে হত্যা করব। বলে, ওই যে দেখো গোড়ার পিছে ওঠা আছে, ওই হলো আবু জাহাল। মুআজ আর মুআজ চলে গেলেন, সিংহের ন্যায় গর্জন দিয়ে, পাখির মতো উড়াল দিয়ে চলে গেলেন আবু জাহালের কাছে। গিয়ে আবু জাহালের পাশে গিয়ে পজিশন মতো নিয়ে দুই পায়ের ভিতরে আঘাত করে। ইতিহাস সাক্ষী দেয়, এত জোরে আঘাত করে, ওই আঘাতে আল্লাহর কুদরত এমন ভাবে শরীক হয়, আবু জাহাল এত শক্তিশালী থাকা সত্ত্বেও জমিনের ভিতরে মুহূর্তে লটিয়ে পড়ে। মাঝকে কাফেররা চতুর্দিক থেকে জড়িয়ে ধরলেন, আমাদের নেতার উপরে তুমি আঘাত করেছো। এক কাফের ডান দিক থেকে এসে মাঝের হাতের মধ্যে কোপ দিলেন, হাতটা কেটে গেল, অল্প একটু বেজে রইল। মাঝ বাম হাতে তলোয়ারটা নিল, বাম হাত দিয়ে যুদ্ধ করতেছে। বাম হাত নিয়ে যখন যুদ্ধ করে, হাতটা হালকা ভিজে আছে, কষ্ট হয়। তিনি ডান হাতটাকে বাম পায়ের তলায় রেখে একটা টান দিয়ে ছিঁড়ে ফেলাইয়া দিলেন, বাম হাত দিয়ে যুদ্ধ করতেছেন। আর একদল থেকে কিছু কাফের এসে মাঝের বাম হাতটাও কেটে ফেলায়। যুদ্ধ চলতেছে। একটা পর্যায়ে যখন যুদ্ধ শেষ হয়ে গিয়েছে, কাফেরদের 70 জন ওই যুদ্ধে নিহত হয়েছে আর 70 জন বন্দী হয়েছে। আল্লাহ রাসূল সাহাবা ইকরামদেরকে ডাকলেন, ও আমার সাহাবীরা, সবাই একত্রিত হও। সবাই একত্রিত হইল, মুসলমানদের বিজয় হলো। কিন্তু আবু উবাইদা ইবনে জাররার মনটা বড় খারাপ। আল্লাহ রাসূল বলে, আবু উবাইদা, তোমার কি হয়েছে? মনটা তোমার বড় খারাপ কেন? তুমি মুখ কালা করে কেন বসে রইছো? সাহাবা ইকরাম পাশ থেকে উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু উবাইদার জন্মদারি যিনি পিতা, সেই পিতা এই যুদ্ধের ময়দানে নিহত হয়েছে। রাসূল বললেন, আবু উবাইদার পিতাকে তোমরা হত্যা করেছো কেন? কি কারণে তাকে হত্যা করেছো? তাকে তো ছেড়েও দিতে পারতা। সাহাবা ইকরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আবু উবাইদার পিতাকে আমরা কেউ হত্যা করি নাই, আবু উবাইদা নিজেই তার পিতাকে এই যুদ্ধে হত্যা করেছে। সুবহানাল্লাহর আওয়াজ বাড়িতে যাই বললেন। ইসলামের জন্য কেমন ত্যাগ ছিল মুসলমান, নিজের আপন পিতাকে হত্যা করেছে। আল্লাহ রাসূল দু চোখ থেকে পানি ছেড়ে দিলেন আর বললেন, ও আবু উবাইদা, তুমি তোমার পিতাকে এই যুদ্ধের ময়দানে তুমি হত্যা করেছো। আল্লাহর 8টা জান্নাত তোমার জন্য খোলা রয়েছে, তুমি যে কোনো দরওয়াজা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করতে পারবা। ইসলাম সাধারণভাবে মানুষের কাছে আসে নাই। এই ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য অসংখ্য গণিত কষ্ট সহ্য করতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? 70 জন কাফের বন্দী হয়েছে। এখন এই বন্দী কাফেরদেরকে ছাড়বে, বিনিময়ে মুক্তিপণ লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুক্তিপণ নির্ধারণ করলেন, মুক্তিপণ দাও। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস এই যুদ্ধে বন্দী হয়েছিলেন। আপন চাচা। এখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বাতিজা, আমি তোমার চাচা, তুমি মুক্তিপণ চাইতেছো 4400 দিরহাম, তুমি আমি চাচা হয়ে আমার কাছে কিভাবে চাও? আল্লাহর নবী বলে, ইয়া আব্বাস, শুনেন, এই যুদ্ধের ময়দানে এসেছি আল্লাহর পক্ষ থেকে। এখানে আপনি চাচা হন না ভাই হন না কি হন, ওটা দেখার কোনো বিষয় না। সুবহানাল্লাহ। আব্বাস বলতেছে, বুঝছি বাতিজা, তুমি যখন নিবেই কিছু, তবে আমার কাছে কোনো তো টাকা পয়সা নাই, বাড়িতেও নাই, আমি তোমাকে কি দেব? আল্লাহর হাবিব বললেন, চাচা, আপনি মিথ্যে কথা বলবেন না, কারণ আমি জানি আপনি বাড়িতে আমার চাচির কাছে 6টা স্বর্ণের দিরহাম আপনি রেখে এসেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমার চাচির কাছে 6টা দিরহাম রেখে এসেছি, এটা তুমি কিভাবে জানো? আল্লাহর নবী বললেন, চাচা শুনেন, আমি গায়েবের মালিক না, আমি গায়েব জানি না, তবে ওই গায়েবের যিনি মালিক, ওই আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইলের মাধ্যমে আমাকে এই সংবাদ জানিয়ে দিয়েছে।
আব্বাস বলে যদি তাই হয় তাহলে এত আর বাকবিতণ্ড করে কি লাভ, এত আর ধোকার মধ্যে থেকে কি লাভ, আমাকে পড়াই দাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, এত কষ্ট করে এত সহ্য করে এই দ্বীনের প্রচার আর প্রসার করেছিলেন আল্লাহর রাসূল এবং সাহাবায়ে কেরাম। কথা বলেন ঠিক কিনা? আর ওই রাসূলের ওই সাহাবায়ে কেরামের উত্তরসূরি যদি আমি আপনি হতে চাই তাহলে ওরকম কষ্ট আমার আপনার সহ্য করা লাগবে কি লাগবে না?